আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই যে জলপাইগুড়ির ছবি দেখতে পাচ্ছেন, সীমান্তে কাটাতার নেই। একের পর এক এরকম আমরা ছবি তুলে এনেছিলাম, আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন সেই সীমান্ত এলাকায়। সোনাই নদী সীমান্ত দেখতে পাচ্ছেন, যেখানে মানুষ ভয়ে ভয়ে বাঁচে। কখন রাত বিরাতে হামলা হয়, কখন কারা ঢুকে পড়ে, কারা কখন গবাদি পশু টেনে নিয়ে চলে যায় জানতেন না তারা, আতঙ্কে কাটাতেন। অনেকে তো সীমান্ত এলাকার বাড়ি ছেড়ে দূরে চলে গিয়েছেন বাঁচবার জন্য। এবার প্রত্যেকে মন ভরে বাঁচবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি বিধায়ক অসীম সরকার রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। অসীম বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। সরকার চাইলে যে সীমান্ত সুরক্ষা, দেশের সুরক্ষা প্রথম বৈঠকেই করে ফেলা যায়, তারই নজির তৈরি করলেন আপনারা। নমস্কার। সর্বপ্রথম আমি রিপাবলিক বাংলার যারা একদম উপর মহল থেকে নিচে পর্যন্ত যারা রয়েছেন, এই জেহাদি সরকারকে তাড়াবার জন্য আপনারা যে ভূমিকা নিয়েছেন, আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না। চির ঋণী থাকবে বঙ্গবাসী আপনাদের কাছে। চোখ রেখে একমাত্র আপনারা কথা বলেছেন। এই কাঁটাতারের যে কত প্রয়োজন, গরু পাচারটা বন্ধ হয়ে যাবে। ওপার বাংলায় দেখুন, ওই সমস্ত বর্ডার এরিয়াতে জামাত ইসলাম, সমস্ত জামাত ইসলামের লোকজন ওখানে জয়লাভ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, মাননীয় অভিষেক ব্যানার্জির সঙ্গে জামাতের ছিল যোগাযোগ। এই জন্য কাঁটাতার যাতে দেওয়া যায়, তার জমি ওনারা দেননি, যে এই শাহজাহানের মতো মানুষ দেশে আসুক, এখানে ঘাঁটি কেড়ে বসুক এবং মুখ্যমন্ত্রীকে জিতিয়ে রাখার জন্য তারা যা যা করার তাই করুক, হিন্দুদের ভোট দিতে দেবে না, যা যা কর্মগুলো করেছিলেন। এবার আর তা পারবে না। এবার ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে এবং একদম স্বচ্ছভাবে বাংলা চলবে, কাঁটাতার হবে, গরু পাচার বন্ধ হবে। ওই কেষ্টদারার চেষ্টা আসনে পেতে হবে না। গরু পাচারকারী যারা, তারা সব এখন মুখ থুবড়ে পড়বে। এই যে আমাদের গো মাতা, আমরা যার পূজা করি, তাদের এই গরু পাচার, এবং ওটার চাইতে বড় ব্যাপার ছিল উগ্রপন্থীরা প্রবেশ করত, জামাতিরা প্রবেশ করত। আগামী দিনে পশ্চিম বাংলাকে বাংলাদেশ করার জন্য যে ষড়যন্ত্র চলছিল, সেই ষড়যন্ত্র একদম বন্ধ হয়ে যাবে। আমি শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী, আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাই। আজকে যে এই সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে নেওয়া হয়েছে, আমার মোদিজির গ্যারান্টি যেগুলো আছে, সেই গ্যারান্টিগুলো অতি সত্বর পূর্ণ করা হবে। নমস্কার। বঙ্গবাসী ভালো থাকেন, শান্তিতে থাকেন। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ, আমার চোখে জল এসে যায়। আজ জেহাদি সরকার, তালিবানি সরকার, তাদের পতন হয়েছে, এটাই আমাদের সবচাইতে বড় শান্তি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক অসীম সরকারের সঙ্গে। রিপাবলিক বাংলাকে ধন্যবাদ দেওয়ার জন্য ধন্যবাদ অসীম বাবুকে, কারণ রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হয়েছে। রিপাবলিক বাংলা গত 5 বছর ধরে, 2021 সালে রিপাবলিক বাংলার পথ চলা শুরু, এবং এই 5 বছর ধরে রিপাবলিক বাংলা মানুষের যন্ত্রণা, মানুষের অসুবিধা, মানুষের কথা তুলে ধরেছে। আর সেই মানুষের কথা ভেবে রাজ্য সরকারের পদক্ষেপ নিশ্চিতভাবে আমাদেরও নিশ্চিন্ত করছে। এই মানুষগুলোর কথা আমরা সরকারের কাছ অবধি পৌঁছে দিতে পেরেছি, এটা ভেবে। আমরা আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে ছবিগুলো আপনারা দেখুন।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।